ভোটের মুখে এবার নতুন করে উত্তেজনা, যেখানে আইএসএফ তৃণমূলের দ্বন্দ্ব যেন আজও পিছন ছাড়ছে না। যেখানে আইএসএফ এর বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ এবং তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ এর অভিযোগ, একাধিক জায়গায় এই বিক্ষিপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে। সেই নিয়ে আপনাদেরকে দেখাবো যে ঠিক আইএসএফ এবং তৃণমূলের মধ্যে কি পরিস্থিতি রয়েছে আজ দ্বিতীয় দফা নির্বাচনের ক্ষেত্রে। দেখুন, এই ধরনের কোনো বিষয় নেই। আমাদের নেতা রাজ্জাক ভাই বয়স প্রায় 60 বছর, তার বাড়িতে গিয়ে মারধর করেছে, তার বুকে পিঠে আঘাত বিরাট, খুবই অসুবিধা হয়েছে, তাকে হসপিটালে সেই রাতে অ্যাডমিট করানো হয়েছে। আইএসএফ এবং আমাদের কর্মীদের মধ্যে একটা ধস্তাধস্তি হয়েছে, কিন্তু এখানে কোনো হুমকি দুমকি এ সমস্ত কিছু নেই। আমরা ভাঙড়ে শান্তিপূর্ণ নির্বাচন চাই, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেবে, মানুষের রায়দান যার পক্ষে যাবে সে জিতবে। আমরা আজও দেখছেন আমাদের গোটা ভাঙড় জুড়ে আমাদের কর্মীরা যথেষ্ট সংযত, ফলে এই যে ধরনের অভিযোগ করছে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সকাল থেকে ঘুরছেন, বুথে বুথে যাচ্ছেন এবং দেখলাম গাড়ির রাস্তায় আপনাকে দাঁড়া করিয়ে অনেকে কথা বলছেন, আপনিও নামলেন গাড়ির থেকে নেমে কথা বলছেন। জেতার ইয়েতে কতটা আশাবাদী এবং সারাদিন সকাল থেকে এই এখন পর্যন্ত প্রায় 9টা বাজে প্রায়, কতটা কি দেখছেন এলাকা ঘুরে? দেখুন, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে। আমার আত্মবিশ্বাস যে ভাঙড় আমরা এবারে জিতবো এবং খুব ভালো ব্যবধানেই জিতবো, এটা অন্তত আমার আত্মবিশ্বাস। সব এলাকায় মোটামুটি সব ঠিকঠাক, প্রত্যেকটা বুথে এজেন্ট বসেছে, কোনো অসুবিধা নেই। আমরাও ভাঙড়বাসীকে একটাই অনুরোধ করবো যে আপনারা সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিন, নিজের ভোটটা নিজেই দেবেন, এটাই আমরা চাই। এবং আগামী দিনে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে মানুষ মমতাদির পাশে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, এটা আশা।